হাই ফ্রেন্ড, শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি কোনো রান্নার ভিডিও দেব না, আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও দেব। আমি একটা বিয়ে বাড়ি যাওয়ার আছে, সেখানে যাচ্ছি। আমি ভাবলাম আপনাদের সাথেও সেগুলো শেয়ার করি। তো যেখানে যাচ্ছি সেখানে যেহেতু ট্রেন ধরবো, তো কিছুটা যাওয়ার পর স্টেশনকে আমরা যাচ্ছি। স্টেশনে আমরা হেঁটে যেতে হচ্ছে। ট্রেন পৌঁছে গিয়েছে, আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই ট্রেনে চেপে গেলাম। এখানে আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে, দুটো কাকা শ্বশুর যাচ্ছিল আমার সাথে। কাকা শ্বশুর মশাইরাও আগের দিন যায়নি আমাদের সাথে, সেদিন বিয়ের দিনে গিয়েছিল। বাড়ির সবাই আগের দিনেই ওখানে পৌঁছে গিয়েছে। তো বাইরের দিকটা আমি একটু শেয়ার করছি। আর যেহেতু কাজটা লাগানো ছিল, বৃষ্টি পড়ছিল, কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য ভালো করে ভিডিওটা তুলতে পারিনি। তো কয়েকটা স্টপেজ পেরিয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে আছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে। তো আমরা আসানসোল স্টেশন পর্যন্ত পৌঁছে গিয়েছি। স্টেশনটা একটু শেয়ার করে দিচ্ছি, খুব সুন্দর আর খুব বড় আসানসোল স্টেশন। এটা অনেকেই জানেন, অনেকে গিয়েছে হয়তো। আমি ট্রেন থেকে একটু শেয়ার করে দিলাম। তারপর আমরা রানীগঞ্জ স্টেশনে নেমে গেলাম। বাবু ওখানে নেমে যাওয়ার পর একটু ভিডিও তুললাম, আমার ছেলে আমার সাথে আছে। আর ওরা সবাই একটু আগে এগিয়ে গিয়েছে। আমরা যেখানে চেপেছিলাম মোটামুটি 7টার সময় ট্রেনে চেপেছি, 6টা 45 ওইরকম 54 ওইরকম বাজছিল। আর রানীগঞ্জ স্টেশনে 10টার সময় নেমেছি মোটামুটি। এবার স্টেশনে নামার পর আমরা বাইরে যাচ্ছি। দেখুন 10টা 5 বাজছিল সেই টাইমে। এটা হচ্ছে রানীগঞ্জ স্টেশন। এবার এখান থেকে বেরিয়ে আমরা যে জায়গা যাওয়ার সেখানে যাব। তো তার জন্য আমরা টোটোতে চেপে ওখান থেকে ওদের বাড়ি যাব। আমার এক ননদের মেয়ের বিয়ে, সেখানে আমরা পৌঁছে গিয়েছি। আর গায়ে হলুদের অনুষ্ঠান হবে সেই টাইমে পৌঁছেছি। ওখানে যে একটু ফ্রেশ হওয়ার পর টিফিন করলাম, টিফিন করে তারপর এখানে যে অনুষ্ঠান হবে সেখানে গিয়ে বসলাম। আর বাকি যারা ছিল সবাইকে আমি বললাম যে আমি ব্লগ দেবো, একটু সবাই দাঁড়াও, একটু ভিডিও করছি। তো সবাই হাই করেছে। আর যেহেতু ভিডিওটা তুলছিলাম বলে একটু সবাই দাঁড়ালো। আর আমরা দেখলাম ননদের মেয়ে রেডি হচ্ছিল, গায়ে হলুদ অনুষ্ঠান হবে তার জন্য ওকে সাজানো হচ্ছিল। তো আমরা একটু বাইরেটা ঘুরতে গেলাম, কারণ আমি ফার্স্ট টাইম সেই জায়গায় গিয়েছিলাম, তো ভাবলাম একটু বাইরেটা দেখিয়ে আসি। তো সবাই আমরা হেঁটে হেঁটে যেতে শুরু করলাম। কিছুটা জায়গায় গিয়েছিলাম, তো ওখানটা আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখে এলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল, একটু ভিডিও তুলে নিলাম। আর অনেকেরই জানা হয়তো রানীগঞ্জে কিন্তু কয়লার অনেক খনি আছে। এই যে দেখা যাচ্ছে পাহাড়ের মতো, এগুলো কি হচ্ছে কয়লা খাদান। ওপারে তো যাওয়া যাবে না, আর ওই সাইডে খাদান আছে, ওইদিকেই কয়লা তোলা হয়, আর এইদিকে পাথরগুলো রাখা হয়। তো আশেপাশে চারিদিকটা ঘুরে আবারও ফিরছি। আর অনেকেই ছিল, আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা সবাই ছিল। এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের মেয়ে। ও রেডি হওয়ার পর কয়েকটা ছবি তুললাম ওর সাথে। তারপর গায়ে হলুদের জন্য বসে পড়েছে, সবাই গায়ে হলুদ দিচ্ছে, সেই ভিডিওগুলো তুলে নিচ্ছি, সবাই একটু দেখতে থাকো। আর ওখানে সবাইকে তো সেভাবে চিনি না, তাই বলতে পারলাম না। এটা হচ্ছে আমার ননদ, আর যে কনে তার মা, ও গায়ে হলুদ দিচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপর অনেকে দেওয়ার পর আমিও গায়ে হলুদ দিয়েছিলাম। তারপর গায়ে হলুদ দেওয়ার পর সবাই কিছু ছবি তুলেছিল, আর খুব সুন্দর লাগছিল। ননদের মেয়েকে দেখতে সুন্দর, আর সেজেছিল যে গায়ে হলুদ
মানে মাখার পর হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছিল। কিছু ছবি তোলার পর বিকেলে খাওয়া দাওয়ার পর সবাই জলসাইতে যাওয়া হয়েছে। আর সবাই অনেকে আগের ভিডিও হয়তো দেখেছে, আমাদের একটা নিয়ম আছে জলসাইতে যাওয়ার। আর এই জল এনে স্নান করানো হবে, মানে একটু দিতে হয় তারপরে স্নান করে। তো আমিও সাথে গিয়েছিলাম। আর এই দেখুন পুকুরটা এখানে শেয়ার করে দিয়েছি। পুকুর বা বাঁধ যেটা যে বলে জানি না, অনেকে অনেক রকম বলে। কোনো জায়গায় পুকুর বলেও হয়, কোনো জায়গায় বাঁধ বলা হয়। তো এখানে জলসাও হবে। এখানে চারিদিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর জলসাইতে যাওয়ার পর কিন্তু ওখানে অনেক রকম নিয়ম থাকে জলটা নেওয়ার আগেটাতে। সেই নিয়মগুলো করার পর তারপর জলটা নিয়ে বাড়ি আসতে হয়। আর এখানে বাজনা হয়েছিল, সবাই ডান্স করছিল। তো বাজনার আওয়াজটা দিতে পারেনি কপিরাইটের ভয়ে। আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত এখন। আর এই দেখুন এইভাবে আমপল্লব দিয়ে জলটা দেওয়া হচ্ছে। এই যে পেতলের জগে জলটা দেওয়া হচ্ছে, এই জলটা নিয়ে বাড়ি যাওয়া হবে, এটাই আমাদের এখানে নিয়ম। তো নেওয়া হয়ে গেছে, এবার সবাই বাড়ির দিকে যাবে। এ সময় কিছু ফটো ছবি ভিডিও তুলে নিচ্ছিল, আমিও যতটুকু পেরেছি তুললাম আর সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। তারপর সবাই এসে ডান্স করছিল, মানে ডান্স করতে করতেই সবাই আসছিল। আর কিছু কিছু ভিডিও তুলেছি কোনো কোনো জায়গায়। আর তারপর বাড়ির কাছে এসে তো অনেকক্ষণ ডান্স করেছিল। আর ওই যে ননদের মেয়ে, ও ডান্স করেছিল। এই যে ওকে নিয়ে আসা হয়েছে, হলুদ শাড়ি পরে আছে, ও একটু করেছিল, করতে চায়নি, জোর করে সবাই একটু করিয়েছিল, তারপর চলে গিয়েছিল। তারপর এখানে আরো কিছু নিয়ম আছে, আগুন পোহানো, তারপর সরা ভাঙা, সেই নিয়মগুলো এখানে পালন করা হবে। তারপর রাতের জন্য রেডি করা হবে। আর এখানে কড়ি খেলা হচ্ছে। আর এই কড়ি খেলা শেষ হওয়ার পরে কিন্তু রেডি হবে। আর আমিও এদিকে চলে গিয়েছিলাম রেডি হতে, আর সাজুগুজু করে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আর এখানে দেখুন কনেকে খুব সুন্দর লাগছে, এমনিতেই দেখতে খুব সুন্দর, আর একটু হালকা করে সাজুগুজু করেছি, খুবই ভালো লাগছে। আমি ওর সাথে ছবি তুলেছিলাম। আর ওরটা পাশে আর যা আছে আমাদের পরিবারের সবার সাথেই ছবি তুলছিল, সেগুলো আমিও তুলেছি, মানে ক্যামেরাম্যান তুলছিল। আর এখানে সবার আমি ভিডিও তুলে নিচ্ছি একটু, সবাইকে খুব সুন্দর লাগছিল। আর ওখানে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, খুবই ভালো লাগলো, নতুন একটা জায়গা দেখা হলো। এই যে আমার মেয়ে, ওকে ডাকলাম, ও হাই করে চলে যাচ্ছে, তাড়াহুড়ো আছে ওর। আমার ছেলে, আমার বর দূর থেকে দেখুন হাই। এখানে আমি কিছু ছবি ভিডিও তোলার পর তারপর খাওয়া দাওয়া করব, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তারপর বর আসার ছিল, তার জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। ওর অনেক বান্ধবী এসেছিল, আর এখানে পরিবারের সবার সাথেই ছবি তুলছিল। আর এবার আমরা ডিনার করতে বসে গিয়েছি। আর ডিনারের মেনুতে কি কি ছিল সবগুলো শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো ফার্স্টে দই বড়া দেওয়া হয়েছিল, আর অনেক কিছুই ছিল এখানে, নান, স্যালাড, সস, কাবলি পনির, সেগুলো খাওয়া হচ্ছে। প্রথমে কিছু খেয়েছিলাম, তারপরে একটু একটু করে ভিডিও তুলেছি যতটুকু পেরেছি।
তারপর বাসন্তী পোলাও ছিল, একটা মিক্স ভেজ ছিল, মাছ ছিল আর মিষ্টি ছিল, অনেক কিছুই ছিল, 2 রকমের মিষ্টি ছিল। লাস্টে খাওয়ার পর এখানে কর্নেডো আইসক্রিম দিচ্ছিল, আইসক্রিমগুলো দিয়ে দিলাম। তারপর বর এসে গিয়েছিল, এখানে বাজি ফাটছিল। বাজি ফাটার সাউন্ডটা তো দিতাম, কিন্তু ওইখানে যে মিউজিক বাজছিল তো সেটার জন্য দিতে পারলাম না। খুব বাজি ফাটছিল, খুব সুন্দর লাগছিল। তারপর এখানে বর এসে বসে আছে, এখানে বরকে বরণ করা হবে। আর প্রথমেই মানে এখানে কিছু ছবি তুলছিল পরিবারের। তারপর মেয়ের যে মা, মানে ওর বরের যে শাশুড়ি মা, প্রথমে বরণ করবে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবার ভিডিও তুলে নিলাম। আর এটা হচ্ছে মেয়ের মা, আমার ননদ, আমার পিসি শাশুড়ি মার মেয়ে, ওই সম্পর্কে ননদ হচ্ছে। তো বরকে বরণ করে নিচ্ছে। আর এটা মেয়ের বাবা, সেও বরণ করে নিচ্ছে। আগে বাবা মাকে বরণ করে নিতে হয়। আর যেদিকে যেমন নিয়ম, একটু মিষ্টি খাইয়ে দিল। তারপর বিয়ের নিয়মে বসেই পড়েছে। এখানে দান করতে হয়, মেয়ের বাবা দান করছে। এটা যে কোনো গুরুজনরা দান করতে পারে। তারপর সাতশী ঘোরা চলছে। আর তারপরে সাতশী ঘোরার পর এখানে কনেকে নিয়ে আসা হয়েছে, শুভদৃষ্টি হবে। আর এখানে প্রথমে শুভদৃষ্টি হয়ে গেল, তারপর শুধু শুভদৃষ্টি হওয়ার পর মালা বদল হবে। তো আমি একটু দূর থেকে তুলছিলাম, ঠিকভাবে ভিডিওটা তুলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, সেই জন্য ঠিকভাবে ভিডিওটা তুলতে পারিনি। আর এই দেখুন মালা বদল হয়ে গেল, এটা 3 বার করতে হয়। তারপর আর কিছু নিয়ম থাকে, লাস্টে সিঁদুর দান হয়। আর শেষের সময়টা আমি ছিলাম না, তো সেটা ছবি পেয়েছিলাম, আমি সেটা শেয়ার করে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এখানে সিঁদুর দান হয়ে গিয়েছে, সিঁদুর দান হওয়ার পর খুব সুন্দর লাগছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।